হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেকটা স্বাগত। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন বাজে ঘড়িতে ওই 7টার মতন। তো ছেলে স্কুল চলে গেল। তো সকালটা হয়েছিল আজকে সাড়ে ছটার দিকে আমার। তো 6:30টার সময় উঠে কিন্তু আমি বাসি সমস্ত কাজ কমপ্লিট করে পরে ছেলেকে তৈরি করে এতে এখন পাঠিয়ে দিলাম। আর আমার ঘরের কি দুরবস্থা দেখেছো, একদম যাচ্ছেতা অবস্থা। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই আগে, তারপরে যে রান্না বান্না পরে দিয়ে করব, আগে ঘর দুয়ারগুলি আর কি গুছিয়ে নিই। সেই জন্য চলে আসলাম যে আমার এই যে বিছানাটা গুছাতে। আর ঘরের মধ্যে না বিছানাটাই হচ্ছে মেন। যদি আমরা বিছানাটাই ভালো করে গুছিয়ে না রাখি তাহলে পুরো ঘরটাই যেন এলোমেলো লাগে। তো সেই জন্য আর কি আগে বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এখন অনেকটাই সময় পেরিয়ে গেছে। এখন বাজে হচ্ছে ওই সকাল 10টার মতন। এরই মধ্যে কিন্তু আমার রান্না বান্না করা, তারপর সবাইকে খেতে দেওয়া, নিজেও খাওয়া সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমি এখন চলে আসলাম বাসন কটা মাজতে। সারাদিনে কিন্তু এই যে একবার বাসন মাজলে হয়ে যায় না, সারাদিনে কিন্তু অনেকবারই আর কি বাসন মাজতে হয়। তো একটা দুটা করে হতে থাকে। তো সেই জন্যই আর কি। আর এই যে আমি এখন বাসনগুলি মেজে নেব। মেজে আর কয়েকটা কাপড়, দুদিন থেকে না কোনো রকম কাপড়ও ধুতে পারতেছিলাম না, বৃষ্টি ছিল না সেই জন্য আর কি। তো আজকে একটু রৌদ্র দিয়েছে, ভাবলাম যে না কাপড়গুলি ধুয়ে নিই, তাহলে শুকিয়েও যাবে। কিন্তু আর ধুয়ে লাভ হয়নি। কাপড়গুলি আর কি কোনো রকম ধোয়া কমপ্লিট হয়েছে, তারই মধ্যে ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে। আর জানো তো বন্ধুরা, আজকে তেমন একটা মনটা ভালো নেই, শরীরেও তেমন এনার্জি নেই। তার সত্ত্বেও কাজগুলি করছি আর কি। কাজগুলি তো আর বুঝবে না যে তোমার মন ভালো নেই কি তোমার শরীরটা ভালো নেই। কাজ তো বলবে যে না আসো করো আমাকে। তো এই আর কি। তো কাজগুলি এইভাবেই করছি টুকটুক করে। আর জানো তো, যে টাকা পয়সা যদি না থাকে না তোমার কাছে, তোমার কিন্তু এই পৃথিবীতে কোনো রকম মূল্যই থাকে না। মানুষ তোমাকে মানুষ বললে গণ্যই করবে না। যদি আজকে তোমার টাকা পয়সা থাকে, টাকা পয়সা থাকলেই কিন্তু তোমার মূল্য আছে অনেকটাই। আর টাকা পয়সা যদি না থাকে তাহলে কিন্তু তুমি মূল্যহীন আর কি। তো এটা কিন্তু আমার একান্ত নিজের মতামত আর কি। সবার মতামত আলাদাও হতে পারে। তো যাই হোক, আমার নিজের মনের কথাটাই আর কি আমি বললাম। তো এই যে এখন কিন্তু এই যে কাপড়গুলি আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে মেলে দেব। আর একটু পরেই যেভাবে বৃষ্টি আসবে, কাপড়গুলি কিন্তু একটা কাপড়ে আমার শুকাবে না। তো সেই কাপড়গুলি আবার তুলে নিতে হবে। ধরো আধা ঘন্টার মতন আর কি রাখতে পেরেছি, তারপরে কালো করে একবারে এত ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে না, আর কাপড়গুলি ধুয়েও লাভ হয়নি। পরে যদি সকালবেলা পরের দিন আর কি সকালবেলা যদি একটু রৌদ্র দেয় তাহলে কিন্তু সকালে মেলে দেব, তাহলে যদি একটু শুকায়। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে কিন্তু কোনো রকম রান্না বান্নায় শেয়ার করতে পারিনি, কারণ শরীরটা তেমন একটা ভালো না, সেই জন্য। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে গাটি কচু আলু দিয়ে মাখা করে একটা তরকারি, আর ডিম অমলেট করে আলু দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম। তো এইসবই বানিয়েছিলাম, আর কিছুই বানাইনি। তো এখন অনেকটা সময় কিন্তু পেরিয়ে গেল। এখন বাজে হলো বিকেল ওই 4:30টার মতন। তো ঘর দুয়ার কিন্তু তেমন আজকে গুছাতে পারিনি। তো ভাবলাম যে ঘরটা এখন টুকটুক করে আস্তে আস্তে করে গুছিয়ে নিই। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো না কয়েকটা দুটা নারকেল। তো নারকেলগুলি ভালো মতন বাড়তি হয়নি আর কি। তো পুরো ডাবই রয়েছে। আর এইসব ডাব নারকেলগুলি খেতে অনেকটা কচি না, খেতে অনেকটাই কিন্তু ভালো লাগে। তো তো আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপরে হচ্ছে ঘর দুয়ার ঝাড়টার দিয়ে পরে সন্ধ্যার প্রদীপ দিয়ে দেব। তো এখন ওই যে 4টার মতনই বাজে, বেশি একটা 4টা 4:30টাই হবে, এর বেশি হয়নি। দুপুরে একটু শুয়েছিলাম, কিন্তু ঘুমটুম কিন্তু কিছুই আসেনি। এমনি শুয়ে মোবাইল দেখতেছিলাম আর কি, ইউটিউবে ভিডিও দেখতেছিলাম সবার। তো এইভাবেই কিন্তু সারা দুপুরটা কেটে গেল। আর এখন এই যে চলে আসলাম কাপড়গুলি গুছাতে। এই যে
এই জানলাটার সামনে না দিকে অনেক কাঠের গুঁড়া পড়ে, যেহেতু কাঠের গুঁড়াগুলি পড়ে আর সব কাপড়গুলিতে যেন সব কাঠের গুঁড়াগুলি ভর্তি হয়ে থাকে। প্রতিদিন যদি ঝেড়ে ঝেড়ে না রাখি না ভালো লাগে না। আর জানো তো একটা না আমার কাপড় রাখার যে ওই যে ঝুড়িগুলি থাকে না, যে 3 থাকে 4 থাকে, সেগুলি একটা অনেক দিনের থেকে ইচ্ছা যে নিয়ে আসি, কিন্তু আর আনা হচ্ছে না। সেই জন্য আর কি চেয়ারে আমি গুছিয়ে রাখছি। যদি একটা আনতে পারি তাহলে ওই ঝুড়িগুলিতে গুছিয়ে রাখবো, আর চেয়ারগুলি একটার উপর একটা রেখে দেবো, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে। তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেল, আমি যে জানলার পর্দাগুলি নামিয়ে দিচ্ছি। নামিয়ে যে এখন বিছানাটা একটু ঝেড়ে নেব। সারাদিনে এই বিছানাটা যে আমার কয়বার যে ঝাড়তে হয় তার কোনো ঠিক নেই। মানে একটা রুমের মধ্যে একটাই এই যে এই বিছানাটাই রুমের মধ্যে এসেই আগে সবাই বিছানাটাতেই বসে, আর আমার ছেলে তো অনেকটা উলটপালট করেই সারাদিন, সেই জন্য আর কি। আর এই যে তোমাদের দাদাভাইও এখন চলে আসলো একটু আগেই আর কি। ও আসার সময় দুধ, বিস্কিট, ডাল নিয়ে আসলো। রাত্রে ডাল বানাবো। আর মসুর ডাল খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে, কিন্তু অন্য কোনো ডালের থেকে কিন্তু মসুর ডালের টেস্টটা কিন্তু অনেকটাই ভালো লাগে। মানে শুকনো শুকনো করে যদি চচ্চড়ি বানানো যায় না, তাহলে কিন্তু অনেকটাই স্বাদ লাগে। মুগ ডাল যদিও এতটা ভালো লাগে না, মুগ ডাল যদি একটু মানে ভেজ মুগ ডাল বানানো যায় তাহলেই স্বাদ লাগে। নাহলে যদি ওই পাতলা করে বানাই বা কীভাবে বানাই, নিরামিষ দিনে একদমই ভাল লাগে না। তো এই মুসুর ডালেরটাই কিন্তু অনেকটা স্বাদ লাগে। তো দেখো যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কাজ আমার এগিয়ে গেল। আর সোফাটাও গুছিয়ে নিলাম, আর সোফাটা তো অনেকটাই ছিঁড়ে গেছে, মানে এটা আর ব্যবহার করার মতো না, তারপরেও কিন্তু আমি ব্যবহার করেই যাচ্ছি। চারিদিক থেকে ছিঁড়ে গেছে, সোফার নিচের স্প্রিংগুলি ঢিলা হয়ে গেছে, মানে সব কিছু একদম মানে যাচ্ছাতা অবস্থা, তারপরেও কিন্তু আমি ব্যবহার করেই যাচ্ছি। আর এই যে এখন বেড কাভারটা ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো। এই সকালে ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, আর বাকি একটা কাপড়ও কিন্তু শুকায়নি। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নিব। তো এই ঝাড়টার দিয়ে পরে হাত মুখ ধুয়ে আসবো, ধুয়ে সন্ধ্যা প্রদীপটা কিন্তু দিয়ে দেব। দিয়ে তারপরে যে রান্নাঘরে যাব, চাটা বানাবো সবার জন্য। বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাকে কিন্তু একটু সাপোর্ট করো তোমরা। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটাই আগ্রহী দেয়। যে বানাই ভালো, লাইক দিয়েছে, কমেন্ট করেছে, সেই জন্য আর কি অনেকটাই উৎসাহ পাই। তোমাদের একটা লাইক, কমেন্ট কিন্তু একটা ভিডিও বানানোর জন্য কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আমাকে। তো প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা সবাই। তো এখন ঘরটা আর ঝাড়ুটাও রেখে দিলাম, আর হাত মুখ ধুয়ে আসবো। ধুয়ে এসে পরে যে রান্নাঘরে চলে যাব চা বানাতে। তো রান্নাঘরে চলে আসলাম, এখন চাটা বসিয়ে দেব। আমার না গ্যাস ওভেনটা কী বা হয়েছে, যখনই জ্বালাই না দেখলেই তো মাঝখানটা জ্বলে, চারিদিকটা ভালো মতন জ্বলে না। কী বা হয়েছে, আগেও কয়েকদিন আগে ঠিক করে নিয়ে আসা হয়েছে, কিন্তু সেই প্রবলেম আবার দেখা দিচ্ছে। আর জানো তো বাসনগুলি অনেকটাই কালি হয়ে যায়, মানে অতটা কালি উঠে কেন জানি না। ভালো মতন কিন্তু ভিতরগুলি ভালো করে পরিষ্কার করেই আমি প্রতিদিন, তারপরেও জানি না গ্যাসটা কি হয় আমার, এতটা কালি হয়, গ্যাসটা ভালো মতন জ্বলতে চায় না। মানে কি আর একদম এভাবেই আর কি আমাকে করতে হয় আর কি। দেখি কালকে পরশু যদি পারি হাজব্যান্ডকে বলবো একটু দেখে দিতে গ্যাসটা কি হয়েছে। তো এই তো তোমাদের সাথে কথা বলতে কিন্তু সবার জন্য আমি চাটা বেড়ে নিলাম। মা বাবাকে এখন চাটা দিয়ে দেব, দিয়ে আমি একটু চা খেয়ে নেব, আর পরে ছেলেকে পড়তে বসাবো। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই, সবাই ভালো থেকো।